কালকে একটা স্টোরি দিয়েছিলাম ফেসবুকে, তো আমাকে একজন লিখেছে কথা বলতে চায়। তো একবার লেখাতে আমি কথা বলিনি, কারণ আমি মেসেঞ্জার ইউজ করি না। তো ফেসবুকের মেসেজ থেকেই আমি মেসেজটা করেছি, কেননা উনি আমাকে বেশ কয়েক মাস ধরে গুড মর্নিং নিয়ম করে পাঠায়। এমন একটা দিন নেই যে পাঠায় না, কিন্তু আমি সেটা দেখিনি। আমি সেটা কালকে গিয়েই দেখেছি। উনি আমাকে বলছে আমি রোজ মেসেজ করি একটা উত্তরের অপেক্ষায়। তো সেই জন্য আমি মেসেজটা আর কি করেছি, মেসেজের উত্তর দেওয়ার জন্য। এবার সেখানে উত্তর আমি দিয়েছি, হ্যাঁ বলুন কি বলবেন। তো উনি আমাকে বলছে যে আমাকে নাকি ভীষণ ভালো লাগে। তো যেটা যথারীতি বলে থাকে ছেলেরা মেয়েদের, সব ছেলেরাই মেয়েদের বলে এটা। এবার ব্রেন ওয়াশ করার জন্য নাকি সত্যি বলে জানি না, তবে আমি সত্যি হিসেবে ধরি না, কারণ অপশান প্রচুর থাকে, বলতে পারে। আর ভালো লাগা সবাইকে তো এখনকার যুগে লেগেই যায়। মানে কি বলবো, ওরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, এইরকম আর কি। ঠিক আমি বোঝাতে পারছি না বিষয়টা, আশা করি বুঝছো তোমরা। তবু আমি বলতে চাইছি যে মানে ওই ভালো লাগা, যে কোনো ছেলের মেয়েকে ভালো লাগে, তো ওই রকম সেই অর্থে। তবু আমি ওনার কাছে, উনি যদি মন থেকে বলে বিষয়টা, কারণ মন থেকে না বললে অতগুলো রোজ নিয়ম করে মেসেজ করতে পারে না। কিন্তু আমি তখনও পর্যন্ত ভেবেছি মন থেকে বলেছে উনি, কিন্তু পরে ব্যাপারটা বুঝলাম। তো আমি বললাম যে কি বলতে চান বলুন। তা উনি বললো যথারীতি ওই কথা, যে রোজ মেসেজ করি। আমি বললাম সে তো আমার সৌভাগ্য, তো আমার আপনাকে খুব ভালো লাগে, আপনার সমস্ত ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, ভীষণ ভালোভাবে দেখি। তাই আমি বললাম তাহলে তো আমার আপনার কাছে কৃতজ্ঞ থাকা দরকার, আমি মন থেকে কথাগুলো বলছি। তা অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। আর সত্যি বলতে এই ভালো লাগা আমি শুধু আপনার নয়, আমাকে এর আগেও অনেকে বলেছে ভালো লাগে, এই বিষয়টা আছে যেটা আর কি বলে। দেখো হতেই পারে, মানুষের মনে জায়গা করে নেওয়া তো চারটিখানি কথা না, সেটার জন্য ধৈর্য, পরিশ্রম এবং ভালো মন দরকার। তা উনি আমাকে বলছে আমি খুব ভালো মনের মানুষ, সেটা আদৌ জানি না কতখানি। তা ভালো মনের মানুষ হলে তাহলে এর ফল ভগবান আরও ভালো কিছু দিত, তো জানি না। সে ভালো কর্মফল তো সবাইকেই ভোগ করতে হয়, তো শুনলে ভালো লাগে। তো উনি আমাকে যখন বলল যে ভালো মনের মানুষ, আমি তার কোনো উত্তর দিইনি, কারণ মানুষের সাথে সেভাবে না মিশলে মানুষ কি আর বোঝে যে কার মন কতটা কি ভালো। তো যথারীতি সেটা আমি তার উত্তর দিইনি। কিন্তু বাকি উনি যখন বললো সব ভিডিও ভালো লাগে, তো আমার ভালো লাগলো বিষয়টা। তারপরে আমি দেখলাম হ্যাঁ পুরানো মেসেজে যে হ্যাঁ সত্যি উনি রোজ নিয়ম করে এরকম গুড মর্নিং, গুড নাইট, হ্যান ত্যান ওই দেয় আর কি, ফর্মালিটি যেগুলো, তো সেটাই বা নিয়ম করে মনে কে করে। তারপরে আমি করলাম কি, আমাকে জিজ্ঞেস করলো, আমি জানি ভালোবাসার কথা জিজ্ঞেস করবেই, এটা আমি জানি। তো উনি আমাকে কাউকে ভালোবাসি কিনা সেটা জিজ্ঞেস করলো। তার উত্তরটা আমি দিয়েছি, কি দিয়েছি সেটা নয় থাকলো, আমার মেসেঞ্জার ইনবক্সে পড়ে রইল। তো তারপর দেখি উনি আমাকে বলছে ঠিক আছে। আমি একটা কথা বলেছি, আমি বলছি দেখুন এতটা আপনারা আমাকে মনে জায়গা দিয়েছেন, তো ভালো লাগে আমাকে, আপনারা ভালোবাসেন, তা আমার খুব সৌভাগ্য। আমি এর বিনিময়ে আপনাদের কিছুই দান করতে পারবো না, এটা আমার দুর্ভাগ্য। কেবল এই বিনোদন ছাড়া এটাই আমার কাজের মতো। তো তখন বলছে আমি দান চাই না, বলছে আপনি খুব ভালো মনের মানুষ। হ্যাঁ এটা 2-3 বার বললাম, একটু প্রশংসা পেয়েছি, তো বলতে ভালোই লাগে, সেটা মিথ্যে হোক। তো ভালো লাগে বললো। তারপরে আমি করলাম কি, যেই উত্তরটা দিতে গেছি ও লাস্ট উত্তর ছিল ঠিক আছে ভালো থাকুন, আপনি এইভাবেই ভিডিও করুন। উত্তরটা দিতে গেছিলাম যে অসংখ্য ধন্যবাদ, তার আগে দেখি যে আর মেসেজ করতে পারছি না, মানে আমি ব্লক। ভালো লাগাটা কী টাইপের হলো আমি ঠিক বুঝলাম না, মানে ঠিক আছে এটাই বলতে চেয়েছিলাম, যে ভালো লাগা, ভালোবাসা ঠিক আছে কত দূর অবধি জানি না। এই যে তোমরা বলো একটু ভেবেচিন্তে বলো, হ্যাঁ পট করে ব্লক করে দাও, সেখানে তো উত্তর পেয়ে যায়। আমার ভিডিও দেখতে ভালো লাগে নাকি আমার ফটো দেখতে ভালো লাগে, ওটা যেটা বলো সেটা আদৌ সত্যি না মিথ্যে, যখন জানতে পারি ওটার আসল সত্যতা, মানে এই ব্লকের পর
তখন কি সত্যি আর মনটাকে সান্ত্বনা দেওয়ার মতো জিনিস থাকে? মানে বুঝতে পারছো না আমি বলতে চাইছি যে আসলে ভালো লাগে না, আমাকে উপর উপর কমেন্ট করে, উপর উপর মানে কয়েকজন আছে মন থেকে করে, যদি মন থেকে করতো তাহলে কি ব্লক করতে পারতো? আমি আর কথা বলতাম না, আমি বলছিলাম যে আমি খুব ব্যস্ত থাকি, আমি কিন্তু আপনার দুই একটা কথার উত্তর দিয়ে আমি আর দিতে পারবো না। তো যেহেতু উনি অনেক দিন ধরে করে সেই জন্য আমি সবার সাথে কি কথা বলে পারা যায় বলো? যাই হোক, পুজো হয়ে কথা বলছিলাম, ব্যথা হয়ে গেছে কোমর, তো সেটাই আর কি। তো যদি সত্যি ভালো লাগতো তাহলে তাহলে থাকতো না আমার ফেসবুকে, আমাকে ব্লক করে দিয়েছে, তাতে আমার কোনো অভিমান নেই, কিন্তু কথাগুলো প্রশংসাগুলো যে মিথ্যে হয়ে গেল এটা আমি মানতে পারছি না কোনো মতেই।